জবরদস্তি জমি দখল করলেন টিএমসির উপপ্রধান শিউলি দাস, সুরেনের হাজবেন্ড সমীর সরেন এবং তার সাঙ্গপাঙ্গরা। সুকান্ত দাস পেশায় শিক্ষক, বাড়ি রায়গঞ্জ কুমারডাঙ্গি। ওনার 40 শতক জমির একাংশ 3 শতক জমি তারা দখল করে মাটি ফেলেছেন রাস্তার জন্য। তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অনেক কবার, কিন্তু তাতেও কোনো সুরাহা মেলেনি বলে জানিয়েছেন। জমি দখলকে কেন্দ্র করে মারধরের অভিযোগ উঠেছে। তিনি বাধা দিতে গেলে তাকে মেরে ফেলার ও হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। কোর্টেও দ্বারস্থ হয়েছেন, কিন্তু তাতেও কোনো রকম সুরাহা হয়নি বলে জানিয়েছেন। আগেরটাই একটা আমার নাম সুকান্ত দাস। আমি কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুলের ইংরেজির টিচার। মধুপুর গ্রামে আমার একটা জমি আছে। সেই জমিটা দখল করে নিয়েছে গায়ের জোরে উপপ্রধানের, টিএমসির উপপ্রধানের হাজবেন্ড। সেই ব্যাপারে আমি কিছু বলতে চাই। আমার একটা জমি আছে মধুপুর মৌজায়, 94 দাগে 40 শতক। সেই জমি প্রধানের হাজবেন্ড এবং তার সাঙ্গপাঙ্গরা জোর জবরদস্তি করে দখল করে ওখানে মাটি ফেলেছে রাস্তা করার জন্য। আমি এই ব্যাপারে তাদেরকে বলতে গেলে তারা আমার সঙ্গে দুর্ব্যবহার করে এবং হুমকি ধমকি দেখায়। উপপ্রধান শিউলি দাস সোরেন, তার হাজবেন্ড সমীর সোরেন এবং তার সাঙ্গপাঙ্গরা। তো এই ব্যাপারে আমি রায়গঞ্জ থানায় একাধিকবার কমপ্লেন করি, অভিযোগ দায়ের করি, কিন্তু কোনো সুরাহা হয় না। তারপর আমি একটা সিভিল কোর্টে মামলা করি। সিভিল কোর্টে মামলা করার পর ইনজাংশন হয়, কিন্তু ইনজাংশন হওয়ার থাকা সত্ত্বেও গত 19শে এপ্রিল সমীর দাসের সাঙ্গপাঙ্গরা, যাদের নাম নির্মল মণ্ডল, তপন কর্মকার, জিতেন মণ্ডল এবং আরো অনেকে, আমার উপরে চড়াও হয় এবং আমাকে মারধর করে, ফেলে দেয়, গলা টিপে ধরে, নাকে মুখে ঘুষি মারে, লাঠি সোটা দিয়েও আক্রমণ করে। আমি পড়ে যাই, চিৎকার করি। তারপরে আশেপাশের লোকজন এলে তারা চলে যায় এবং যেতে যেতেও তারা হুমকি দেয় যে ওখানে জমিতে গেলে আমাকে ওরা মেরে পুঁতে দিবে। আমি এই অবস্থায় খুবই আতঙ্কিত বোধ করছি এবং আমি আমার জমিতে যেতে পারছি না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যেন এই ব্যাপারে একটু সুরাহা আমি যেন পাই। 40 শতক জমি। হ্যাঁ, জবরদস্তি দখল করে নিয়েছে। কোনো কারণ ওরা বলেনি। ওরা বলেছে যে এখানে আমরা রাস্তা করব, দখল করে নিচ্ছি, এবং এটাও বলে বেড়াচ্ছে যে বাকি জমিটাও খুব শীঘ্রই আমরা দখল করে নেব। গ্রামে বলে বেড়াচ্ছে ওই সমীর সোরেন এবং তার লোকজন। হ্যাঁ, আমার কাগজপত্র সব আছে আমার কাছে। জমির দলিল আছে, পর্চা আছে, আরএস খতিয়ান আছে। এখন আমি চাইছি যে আমার এই জমিটা যাতে দখলমুক্ত হয় এবং এই জমিটা যেন আমি ফিরে পাই, তার ব্যবস্থা করতে, এবং আমি যাতে সেখানে ভয়মুক্তভাবে আমার জমিতে যেতে পারি এবং কাজকর্ম করতে পারি, সেই ব্যাপারে যেন প্রশাসন আমাকে সাহায্য করে। প্রশাসনের কাছে এটাই আমার বিনীত।